হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের জন্য যে পরীক্ষাটা করে দেখাবো সেটা আয়রন Fe2+ এর কিছু পরীক্ষা। যদিও তোমাদের আয়রন Fe2+ আর Fe3+ মানে ফেরাস আর ফেরিক দুটোর কিন্তু আলাদা কোনো পরীক্ষা হয় না, শুধু আয়রন আছে এটা প্রুভ করে দিলেই হয়। তবু আমি আজকে Fe2+ এর পার্টিকুলার পরীক্ষাটা দেখাচ্ছি। Fe3+ আজকে আমি করছি না, পরে তোমাদের কোনো না কোনো পরীক্ষায় করে দেখাবো। যাই হোক, এখানে আমি আয়রনের একটা সল্ট আয়রন সালফেট FeSO4 কিছুটা নিয়ে নিচ্ছি। সবাই দেখে নাও, হালকা সবুজ বর্ণের একটা সল্ট হচ্ছে, যেটা আমরা এর মধ্যে নিয়ে নিলাম এবং খুব তাড়াতাড়ি টেস্টটা করবে। আচ্ছা, এটাকে কিন্তু অবশ্যই ডিস্টিল ওয়াটারেই গুলবে, ঠিক আছে? এবং যত তাড়াতাড়ি সম্ভব টেস্টটা করার চেষ্টা করবে, কারণ বেশিক্ষণ রেখে দিলে এটা Fe2+ থেকে Fe3+ এ কনভার্ট হয়ে যাবে। বেশ, তো সলিউশন হয়ে গেল। প্রথমে একটা টেস্ট টিউব নিয়ে নিচ্ছি, টেস্ট টিউবের মধ্যে কিছুটা স্যাম্পল সলিউশন নিয়ে নিচ্ছি। এর মধ্যে ফার্স্টে আমরা বাফার অ্যাড করব। বাফার কি আছে? আমরা এখানে বেসিক বাফার NH4OH প্লাস NH4Cl দেখো যোগ করাতে দেখতে পাচ্ছ এটা শ্যাওলা কালারের প্রেসিপিটেট এসছে, ঠিক আছে, লাইট গ্রিন কালারে। এটা থাকলে তোমরা মোটামুটি বুঝতে পারবে যে এটার মধ্যে আয়রনের কোনো না কোনো সল্ট আছে। এটা যখন Fe3+ হয় তখন এই কালারটাই কিন্তু হয়ে যায় ব্রাউন, এটাই প্রথম পার্থক্য। যাই হোক, আর একটা টেস্ট টিউব নিয়ে নিচ্ছি, তার মধ্যেও কিছুটা এই স্যাম্পল নিয়ে নিলাম। তার মধ্যে অ্যাড করে দিচ্ছি NaOH সলিউশন, সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। এটা দেওয়ার পর দেখো একই টাইপের প্রেসিপিটেট তৈরি হয়েছে এর জন্য। সবাই নিশ্চয়ই কালারটা বুঝতে পারছো? তো এই কালারটা থেকেও মোটামুটি আমরা বুঝতে পারি যে এটার মধ্যে Fe2+ই আছে, আয়রনের প্লাস্টোস্টেটিক আমরা এখানে দেখতে পাচ্ছি। যাই হোক, এর পরবর্তী যে টেস্টটা আমরা করব সেখানে আমরা আরেকটা টেস্ট টিউবের মধ্যে কিছুটা স্যাম্পল নিয়ে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্যাম্পলটা কালার আস্তে আস্তে কিন্তু ইয়েলোর দিকে এগোচ্ছে। তার মানে কি, এটা কিন্তু কনভার্ট হতে শুরু করে দিয়েছে এবং খুব র্যাপিড করতে হবে, একটু তাড়াতাড়ি করতে হবে আমাদের টেস্টগুলো। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সোডিয়াম সালফাইড, দেখো ব্ল্যাক কালার হয়ে গেল। আয়রন সালফাইড বা FeS তৈরি হওয়ার জন্য এটা এরকম কালার হয়ে গেল। তো এগুলো দিয়ে কিন্তু কোনোটাতেই কনফার্মেশন পাওয়া যাবে না, আমি জাস্ট তোমাদেরকে একটা একটা করে র্যাপিড টেস্টগুলো দেখাচ্ছি, তারপর কনফার্মেশনে ফাইনালি পৌঁছাবো। আবার কিছুটা স্যাম্পল নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি যোগ করে দিচ্ছি কিছুটা কার্বনেট সল্ট। দেখো এখানে একটা আনস্টেবল কম্পাউন্ড আয়রন কার্বনেট তৈরি হচ্ছে, এটা ফার্দার আয়রন হাইড্রোক্সাইডে কনভার্ট হয়ে যায়, FeOH এ কনভার্ট হয়ে যায়, যার রং তোমরা কিন্তু অন্য হাইড্রোক্সাইড দিয়ে খুব একটা বেশি আলাদা দেখতে পাবে না। দেখো দুটোর প্রায় কাছাকাছি রং তোমরা দেখতেই পাচ্ছ। এটা একটু সামান্য আলাদা, একটু বেশি সবুজ, এটা একটু কম সবুজ, কিন্তু খুব একটা বেশি পার্থক্য কিছু নেই। যাই হোক, এবার আমরা এর পরবর্তী টেস্টে চলে যাচ্ছি। টেস্ট টিউবগুলোকে নির্দিষ্ট অর্ডারেই রাখি। এবার যেটা আমরা টেস্ট করব, স্যাম্পলটা নিয়ে তার মধ্যে আমরা অ্যাড করে দেবো কিছুটা পটাশিয়াম ফেরোসায়ানাইড। আমি আগেও তোমাদের বলেছি এটা অনেক কিছু র্যাডিক্যালকে টেস্ট করবার জন্যই, বেসিক র্যাডিক্যাল টেস্ট করবার জন্য খুব ভাইটাল একটা মেটেরিয়াল। এটা অ্যাড করছি, দেখো যে কালারটা দেখতে পাচ্ছ ময়ূরকণ্ঠী কালার আমরা বাংলায় বলি, ঠিক আছে, একটু সামান্য নীলাভ সবুজ, ঠিক আছে, গ্রিনিশ ব্লু। তো এই যে কালারটা, এই কালারটা বা ব্লুইশ গ্রিন বলতে পারো, এই কালারটা আসে আয়রন ফেরোসায়ানাইড তৈরি হওয়ার জন্য, এবং এটা পেয়ে গেলে তোমরা মোটামুটি আয়রন আছে এটা কনফার্ম হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এই পরীক্ষাগুলো আমরা করলাম প্রত্যেকটাই আয়রনের Fe2+ অর্থাৎ ফেরিক এই স্টেটটাকে, ফেরাস এই স্টেটটাকে কনফার্ম করবার জন্য। ফেরিকের জন্য আমি পরীক্ষা পরে করে দেখাবো। এবার আমি একটা কনক্লুশনে আসি, যেখানে আমাদের দেখো অলরেডি কিছুটা
মানে আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে, কালার দেখেই বুঝতে পারছো। যাই হোক, এখানে আমরা যে স্যাম্পেলটা প্রথমে করেছিলাম তার মধ্যে আমরা কিছুটা ডাইলিউট HCl অ্যাড করে দিচ্ছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করে দিচ্ছি, এবং অ্যাড করবার পর কি হয়, কি চেঞ্জটা হয় সেটা একটু দেখব। দেখো, দেখতে পাচ্ছ ডিজলভ হয়ে গেল আর সাদা ধোঁয়া তৈরি হচ্ছে ওপরে, সাদা ধোঁয়া হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো এই জায়গাটা পুরো টেস্ট টিউবটা ভর্তি হয়ে গেছে। এটা কেন হলো এটা আগেও বলে দিয়েছি তোমাদেরকে, যেহেতু আমরা বাফার সলিউশনে NH4OH ইউজ করেছিলাম, সেই জন্য HCl দেওয়াতে NH4Cl কিছুটা তৈরি হচ্ছে, যার জন্য এই সাদা ধোঁয়াটা তৈরি হচ্ছে। যাই হোক, এরপরে যেটা ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছিলাম, তার মধ্যে কিছুটা আমরা অ্যাড করে দিচ্ছি অ্যাসিড। দেখো পুরো ডিজলভ হয়ে গেল। আবার আয়রন ক্লোরাইড তৈরি হওয়ার জন্য এটা পুরো ডিজলভ হয়ে গেল, এবং এর পরবর্তী যেটা ছিল এটা হচ্ছে আয়রন সালফাইড, তার মধ্যে আমরা কিছুটা HCl অ্যাড করে দিলাম। দেখো এটাও ডিজলভ হয়ে গেল, FeSO HCl এ ডিজলভ হয়ে যায়। নেক্সট যেটা আছে সেটা ছিল কার্বনেট, দেখো তার মধ্যে অ্যাড করছি, দেখতে পাচ্ছ পুরো ডিজলভ হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে কিছুটা সাদা ধোঁয়ার মতো তৈরি হচ্ছে। এটা HCl এর নিজস্ব ধোঁয়া, এটা কিন্তু অন্য কোনো ধোঁয়া নয়। এবং লাস্টে যেটা পটাশিয়াম ফেরোসায়ানাইড ছিল তার মধ্যে, মানে আয়রন ফেরোসায়ানাইডে প্রেসিপিটেট করেছিল, তার মধ্যে কিছুটা HCl যোগ করে দিচ্ছি। দেখো কালারটা আরো ডেন্স হয়ে গেল, ঠিক আছে, আরো ঘন কালার তৈরি হয়ে গেল। তো এটাই কিন্তু কোন রকম কালার ডিসঅ্যাপিয়ার করবার কোনো ব্যাপার থাকবে না। অর্থাৎ HCl যদি পটাশিয়াম ফেরোসায়ানাইডের সলিউশনে দেওয়া হয়, সরি আয়রন ফেরোসায়ানাইডের সলিউশনে দেওয়া হয়, তাহলে কিন্তু কোনো কালার চেঞ্জ হয় না। তো এই টেস্টগুলো করে তোমরা আয়রনের Fe+2 কে কনফার্ম হতে পারবে। এটা ছাড়াও বোরাক্স বিট টেস্টের মাধ্যমে কনফার্ম হওয়া যায়, যেটা আমি তোমাদের পরের ভিডিওতে, পরবর্তী কোনো ভিডিওতে করে দেখাবো। তো এটা খুবই ভাইটাল একটা মানে টেস্ট বলতে পারো Fe+2 আয়রনের জন্য বা ফেরাস আয়রনের জন্য, ঠিক আছে। আজকে ভিডিওটা এটুকুনি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করার চেষ্টা করো। যাই হোক, আজকের মতো এটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, বাই।